এই দেশ যদি বাঁচাতে হয়, এই জাতিকে যদি রক্ষা করতে হয়, আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের শিক্ষা নামে, ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট ঢুকাইতে হবে, যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত পুরো কোরআনের তর্জমা, ব্যাখ্যা ছাত্রছাত্রী শিখে ফেলবে। মিলেমিশে চলার সংস্কৃতির পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সিগারেট, নেশার যে উপকরণ। অনেকে বলেন না সিগারেট তো মদ না, সিগারেটই মাদকের শুরু। এই ছোট সিদ্ধান্ত থেকে বড় ধ্বংসের সূচনা হয়। এই সিগারেটের নিকোটিনে প্রত্যক্ষ ধূমপান যারা করে, বছরে হাজার হাজার মানুষ শুধু ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হয়, হাইপার টেনশন হয়, উচ্চ রক্তচাপ, লিভারে সমস্যা হয়, কিডনিতে হয়, হার্ট অ্যাটাক হয়। এমন কোনো রোগ নাই এই সিগারেটের নিকোটিনের মধ্যে নাই। আজকে ব্যবসার নামে এই সিগারেটকে বাজারজাত করা হচ্ছে ব্যাপক আকারে। দেখবেন সিগারেটের বিজ্ঞাপন। এই ধূমপান প্রথমেই আমাদের তরুণদেরকে বিপদগামী করে। বন্ধু বলে না ওই কিছু না, আরে দুইটা টান মারো, সুখ টান। এই যে সুখ টান শুরু হলো, সর্বনাশ হওয়ার পরে শেষ হলো। হ্যাঁ, এই বিপদগামিতা আমাদের সমাজে এইভাবেই শুরু হয়। আমরা এজন্য নৈতিক অনুশাসন দেশে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মধ্যে আনতে হবে। বিভিন্ন পাড়ায় পাড়ায় আমাদেরকে পাঠাগার গড়ে তুলতে হবে। আমাদের অনেক বই ছড়িয়ে দিতে হবে এবং ছেলেমেয়েরা এবং বুক ব্যবস্থা থাকতে হবে। যারা পাঠাগারে আসবে না, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পড়ালেখা করতে পারবে। একইভাবে বড় বড় উন্মুক্ত মাঠ করতে হবে, খেলার আয়োজন করতে হবে, সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে, কালচারাল সেন্টার গড়ে তুলতে হবে। গান, কবিতা, নাটক এগুলোর মধ্যে দিয়ে যুব সমাজ অবসর যখন পাবে, তখন তাদের মেধার স্ফুরণ, মেধার বিকাশ ঘটাবার জন্য তারা এখানে সময় কাটাবে। আমরা এই মাদককে আমরা মনে করি সরকারের কাজের মধ্যে অগ্রাধিকার তালিকায় নেওয়া দরকার। বড় বড় হাসপাতাল বানানো দরকার। ওই হাসপাতালের মধ্যে নৈতিক শিক্ষা থাকবে, ওখানে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে, বিনোদন থাকবে, এবং অল্প যারা এই মাদক সেবী তাদেরকে ঘৃণা না করে তাদেরকে বুকে জড়াই রাখতে হবে। তাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা দিয়ে, বিনোদন দিয়ে মেইন স্ট্রিমে আবার ফিরে আনতে